একজন প্রশ্ন করেছেন যে অমুসলিম ব্যক্তি যদি কোনো মুসলিম হতে চায় সেক্ষেত্রে একাকী কালেমা পড়ে হবে নাকি এখানে কোনো মুসলিমের সহায়তা নিয়ে তাকে কালেমা পাঠ করতে হবে? যেমন দুটো জিনিস আমি বলি, আমাদের দেশে তিনটা জিনিস, একটা হলো মুসলিম হওয়া, আরেকটা হলো তওবা পড়া, আরেকটা হলো বিয়ে করা। এই তিনটা জিনিসের ব্যাপারে মানুষের ক্লিয়ার ধারণা নেই। যেমন মুসলিম হওয়া মানে কি? মুসলিম হওয়া মানে হলো ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়েছে আসলিম, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। তিনি কিন্তু কাউরে জানাইয়া কারোর সামনে এভাবে কিন্তু ঘোষণা না। মুসলমান মানে হলো কি? আমি ইসলামের সমস্ত বিধিবিধানগুলো মেনে নিলাম, আমি অন্তরে আল্লাহকে মেনে নিলাম এবং কালেমার যেই দাওয়াতের দাবিগুলো কথা আছে, সেই দাবিগুলো আমি মেনে নিলাম, এটার নামই তো মুসলমান। আমি অন্তরে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমি বলা মানে কি? বলা মানে স্বীকৃতি দেওয়া। যদি এটা যদি না হতো তাহলে আবু জাহাল আবু লাহাব ওরা লা ইলাহা ইল্লাল্লাহ শোনার পরে ক্ষিপ্ত হয়ে গেল কেন? ক্ষিপ্ত হওয়ার পিছনে কারণ হলো এটা মেনে নেওয়ার মানে হলো তাদের যে কর্তৃত্ববাদী সেই কর্তৃত্ববাদী আচরণটাকে বন্ধ করে দিতে হবে। সুতরাং মুসলমান হওয়ার জন্য কারো হাতে যে হাত দিয়ে পড়তে হবে এমন না। আমি যদি বিশুদ্ধভাবে জানে কিংবা যদি সে বিশুদ্ধভাবে যদি জানে, এখন এটা হুজুরের হাতে মুসলিম কেন? যেহেতু এই পদ্ধতিটা সে সম্পর্কে জানে না, এই জন্য এটা। এখন সাক্ষী রাখার প্রয়োজন আছে কি এখানে? না, সাক্ষী রাখার আমি মুসলমান, আমার ভিতরে যদি প্রতারণার কোনো কিছু থাকে তাহলে সেক্ষেত্রে তো বিষয় অন্য বিষয়, আমি সাক্ষী রাখলেও তো প্রতারণা করতে পারি। 2 নম্বর হলো তাওবা। রাষ্ট্রের স্বীকৃতি দরকারের ক্ষেত্রে এরকম কিছু যদি এমন হয়, এখন আমি হিন্দু, বৌদ্ধ বা বিভিন্ন ধর্মাবলম্বী, আমি যদি এই জায়গায় যদি মুসলমান পরিচয় দিতে গেলে যদি রাষ্ট্রের সমস্যা, পারিবারিক সমস্যা, আইনগত জটিলতার সৃষ্টি হয়, তাহলে আইনগত জটিলতা যে আমার পরিবার আমার বিরুদ্ধে এরকম বিভিন্ন ধরনের করবে অথবা যেই সোসাইটিতে আমি মিলবো তাদের ক্ষতি করবে, এমন যদি কোনো সিচুয়েশন হয় তাহলে সেই ক্ষেত্রে আইনি সেই প্রসেসটা সেই রক্ষা করবে। তাওবার ক্ষেত্রে মানুষ বলা হয় আসেন তওবা করি, তওবা তো করানোর বিষয় না। যেমন কয়েকদিন আগে একজন বলতেছে, মুমূর্ষু একজন রুগীর কথা বলতেছে যে ওনাকে একটু তওবা পড়ানো দরকার। আমি বললাম যে তওবা পড়ানো তো, তওবা তো নিজের। এই জন্য যেমন মানুষ যায় বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন, এগুলি আসলে পড়ানোর বিষয় না, নিজের। বিয়েটা, এই বিয়েটা মানুষ মনে করে মসজিদে যেতে হবে, হুজুরের কাছে যেতে হবে, কাজীর অফিস যেতে হবে। আসলে কাজী অফিস বিষয়গুলো কেন আসছে? আসছে হলো যেহেতু মানুষ প্রতারণা করছে, সেখানে তো সাক্ষী দরকার। হ্যাঁ, শুধুমাত্র সেখানে ছেলে এবং মেয়ে উপস্থিত আছে, 2 জন সাক্ষী আছে, বাস দেন মোহর রেডি, বাস বিয়ে হয়ে গেল, ইজাব কবুলের মাধ্যমে বিয়ে হয়ে গেল। এখানে আর কোনো কিছু লাগে না। এগুলি মানুষ না জানার কারণে হলো একেবারে অনেক আয়োজন করতে হয় এবং প্রতারণা বিভিন্ন বিষয় থাকার কারণে। আল্লাহ তাআলা ইসলামের মৌলিক বিষয়গুলো আমাদেরকে জানা এবং বোঝার তৌফিক দান করুন।